হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে ঘুগনি করব, খাসির চর্বি দিয়ে কিভাবে ঘুগনি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখেই নিয়েছো, এখানে সব কিছু আমি নিয়ে নিয়েছি। মটর কলাই, আলু, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, চর্বি সব নিয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিলাম। তো সবার প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা হয়ে গেছে, তো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আমি আগে আলু আর মটরটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বন্ধুরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই চর্বি দিয়ে ঘুগনি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো দেখো পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর আজকে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি তো এমনিতে লঙ্কা দিই না, আজকে একটু দিলাম, কারণ ঘুগনিতে একটু ঝাল না হলে ভালো লাগবে না। আর এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটোর সাথে পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো আদা রসুন আমি পেস্ট করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ওর সাথে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে পেস্টটা করে নেব। তো দেখতেই পাচ্ছ পেস্টটা ভালো করে নিচ্ছি। হয়ে গেছে পেস্টটা ভালো করে। তো আমি টমেটো আর পেঁয়াজটা ভাজছিলাম, দেখি ভাজাও আমার হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এবার মশলাটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটার সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা অনেকটাই হয়ে এসেছে। নুনটা দিয়ে দিলাম, নুনটা দিতে ভুলে গিয়েছিলাম। তো দেখো তেলটা অনেকটা বেরিয়ে গেছে, ভাজা হয়েই গেছে। তো আমি এবার আলুটা তুলে দিচ্ছি। আলুটা কিন্তু আমি আগেই বলেছি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি মটর কলাইগুলো দিয়ে দিলাম। তো দেখো আমি একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। ভালো করে কিন্তু একটু মশলাটার সাথে কষাতে হবে। তো দেখো মশলাটার সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এবার আমি কি করব, যে চর্বিটা আমি রেখেছিলাম দেখতেই পাচ্ছ, চর্বিটা আমি এবার তুলে দিচ্ছি। চর্বিটা তুলে দেওয়ার পর আবার চর্বিটার সাথে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলাটার সাথে আমি চর্বিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি ঘুগনির মধ্যে যে জল দেব না, সেই জলটাও কিন্তু গরম জল দেব, ঠিক আছে? গরম জল দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তো আমার ভাজা হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরোটা, দেখতেই পাচ্ছ। তো আমি এবার গরম জল করে রেখেছি, দিয়ে দিচ্ছি গরম জলটা। তো দেখো গরম জল দিয়ে দিয়েছি, এবার ফুটতেও শুরু করে দিয়েছে। চর্বিগুলো দেখছো গলে যায়নি, কিন্তু গরম জল দিলেও কিন্তু গলে যায়নি। একটু ফুটুক, কালারটাও খুব সুন্দর এসেছে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম একটু, আবার ঢাকাটা খুলেও নিচ্ছি, নিয়ে দেখি চলো কতটা কি হলো।
চর্বি দিয়ে ঘুগনি। খেতে কিন্তু সত্যি বলছি দারুণ হয় এই চর্বি দিয়ে ঘুগনি। আর একটু হবে, ঠিক আছে, জলটাও আর একটু শুকিয়ে যাবে। আর আমি অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমি অল্প করে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তো আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো, আর একটু সেদ্ধ হবে। তো আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নিলাম, দিয়ে আবার একটু ঢাকাটা খুলে, তো চলো দেখি এবার কতটা কি হলো। তো দেখো, দেখতেই পাচ্ছ আমার হয়েই এসেছে, কিন্তু আমি এখনও গ্যাস বন্ধ করিনি, ফুটছে, অনেকটা সেদ্ধ হয়েই গেছে। কলাইগুলো যদি বেশি সেদ্ধ করি না তাহলে আবার গলে যায়, ওর জন্যই হালকা করে সেদ্ধ করেছিলাম, সেই জন্য এখন আর একটু টাইম লেগে গেল। তো আমি এবার উপর থেকে ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি, কারণ ঘুগনিটা রেডি হয়েই গেছে, সেদ্ধ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো উপর থেকে দেখতেই পাচ্ছ আমি ঘুগনিতে ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখো অনেকটা জলটাও মরে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আগেই বলেছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আর কি বলবো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।